নমস্কার বন্ধুরা, আমি আজকে আবারও চলে এসেছি তোমাদের সাথে গীতা জয়ন্তী নিয়ে কথা বলতে। গীতা জয়ন্তী বা গীতা দিবস প্রত্যেক বছর মার্গশীর্ষ শুক্ল একাদশীতে মানানো হয়। 2024-এ গীতা জয়ন্তীর আয়োজন 12ই ডিসেম্বরে হয়েছে। গীতা জয়ন্তীর দিন ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রে যুদ্ধর ময়দানে অর্জুনকে দিয়েছিলেন ভগবদ্গীতার জ্ঞান। এই জ্ঞান অর্জুনকে দিলেও কিন্তু আজও আমাদের জীবনে প্রত্যেকটি প্রশ্নের উত্তর আছে গীতাতে। অর্জুন যখন যুদ্ধভূমিতে নিজের আত্মীয় বন্ধু গুরুদের দেখে অস্ত্র উঠাতে পারছিলেন না, তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। কর্ম করো কিন্তু ফলের চিন্তা করো না। আমাদের কাজ করতে হবে, কিন্তু কী ফল হবে তা নিয়ে ভাবতে নেই। শ্রীকৃষ্ণ আর বলেছিলেন, যোগঃ কর্মসু কৌশলম, মানে নিজের কাজ সত্যি সৎভাবে করাই হলো আমাদের জীবনের শ্রেষ্ঠ উপায়। আজও আমাদের জীবনে অনেক সমস্যা আর চিন্তা থাকে। কখনো ভয় পাই, কখনো হার মানতে চাই, কিন্তু গীতা শেখায় ভয় পেও না, নিজের কাজ করে যাও। সত্যি ও ধর্মের রাস্তায় চললে এই শান্তি পাবে। গীতা বলছে, জীবনে যতই প্রবলেম হোক, যদি ঠিক কাজ করো আর ভগবানের উপরে বিশ্বাস রাখো, তাহলে সব ঠিক হবে। আমার মনে হয় গীতা দিবস মনে করিয়ে দেয়, জীবন এক যুদ্ধ। ভয় না করে ধর্ম আর সত্যের পথে চললে সব সময় সমাধান হবেই। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, তুমি শুধু নিজের সেরাটা দাও, আমি তোমার সব অসুবিধা দূর করব। এই দিনে আমরা সবাই গীতার শিক্ষা মনে করব, সঠিক কাজ করব, শান্তি আর উন্নতি আমাদের জীবনে আসবেই। গীতা দিবস হলো জীবনের একটা উপদেশ, সঠিক কাজ করো, ভয়কে জয় করো আর নিজের জীবনকে সার্থক বানাও। ধন্যবাদ।